খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ জামাতে আদায় করার পরে সাহাবীরা মত বিনিময় করছেন, আনন্দ ভাগাভাগি করছেন। হঠাৎ করে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দেখা যাচ্ছে না। একজন অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর, যার একটা আঙ্গুল হেলানোর দ্বারা অর্ধ পৃথিবীর শাসন হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায় করার পরে ঈদগাহে নাই। সাহাবীরা তালাশ করতে করতে দেখেন হযরতে ওমরের গৃহদ্বারে হাজির হয়ে গেলেন। দরজাটা লাগানো, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। কিছুক্ষণ পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরতে ওমরের ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। হযরতে ওমর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন, ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদেন? আজকে ঈদের দিন তো কাঁদতে নাই, ঈদের দিন তো খুশির দিন, আনন্দের দিন, আপনি কেন কান্না করছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু হুরায়রা ভাই আমার, আমি এই জন্য ক্রন্দন করছি, কাঁদছি। আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার নামটারে, আমার নামকে জাহান্নামের খাতা থেকে আল্লাহ পাক মুছে দিয়েছে নাকি, আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম কি পেলাম না, এই ভয়ে আমি ক্রন্দন করি, এই ভয়ে আমার কান্না আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারে মুবাশশিরা সাহাবাদের মধ্য থেকে আপনি তো 2য় নম্বরে আছেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তবু আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আল্লাহ আমাকে আমার আমলের কারণে, আমার আমানতদারির কারণে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, না জানি আমার কোনো ভুল ত্রুটির কারণে সে আল্লাহ পাক আমার সার্টিফিকেট বাতিল করতেও পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? সে আল্লাহ আমার সার্টিফিকেট বাতিল করতেও পারে, এই ভয়ে আমি ক্রন্দন করছি। একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, সাহাবীরা, সাহাবীদেরকে আল্লাহ পাক এমনি এমনি সত্যের মাপকাঠি ঘোষণা করে নাই। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তারা ক্রন্দন করে কাঁদে। আর আমরা ঈদের শপিং নিয়ে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈদের টেনশন নাই, শপিং করা নিয়ে ব্যস্ত, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। রমাদানের শেষ দশকে আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ একটি বিধান, ইতিকাফ, লাইলাতুল কদরের মতো ফজিলত মণ্ডিত কিছু বরকতময় রাত দান করেছেন, এগুলোর আমাদের খবর নাই। আমার ভাইয়েরা, আমরা ঈদের শপিং নিয়ে ব্যস্ত। ঈদের শপিং করতে করতে সব কিছু আমরা শেষ করে ফেলছি। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র তারই। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের এই ঈদের প্রবর্তন হয় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি দেখেন মদিনার লোকেরা বছরে 2টা দিনে বিশেষভাবে তারা আনন্দ ফুর্তি করে কাটায়, আনন্দ উল্লাস করে। আর তাদের আনন্দ উল্লাসে তাই হয় যা আমাদের দেশের বর্তমান সময়ে মেলাগুলোতে হয়ে থাকে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমানি, এ দুটি দিন কিসের? উত্তরে মদিনাওয়ালারা নবীজিকে বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে এ দুটি দিনে বিশেষভাবে আনন্দ ফুর্তি করে কাটাতাম। তাই আমরা প্রতি বছরের ন্যায় এবছর আনন্দ করেছি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন নির্ধারণ করেছেন। এক নম্বর হলো ইয়াউমুল আযহা বা কুরবানির দিন, আর অন্যটি হচ্ছে ইয়াউমুল ফিতর তথা ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দুটি দিন ধার্য হয়েছে কার পক্ষ থেকে? জোরে কথা বলেন, কার পক্ষ থেকে? তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সমস্ত আনন্দ ফুর্তি করে কাটাতো, তারা আতশবাজি, পটকাবাজি, ঢোল তবলা ইত্যাদি, এগুলো অন্তত মুসলমান আমাদের ঈদের মধ্যে এগুলো নাই। কথা কন ঠিক কিনা? আছে আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। তো আজকে সেই ঈদ উদযাপন করার জন্য আমরা ঈদগাহে হাজির হয়েছি। আমার ভাইয়েরা, আজকে ঈদের দিন, খুশির দিন, খুশি প্রাপ্তি, ঈদের আনন্দ আর খুশি প্রাপ্তির, খুশি পাওয়ার আনন্দ। সুতরাং যারাই পাবে তারাই আজকে আনন্দিত হবে, যারা পাবে না তাদের আনন্দিত হওয়ার অধিকার নাই। তাদের জন্য আজকে ভীতির দিন, ভয়ের দিন। তাহলে আজকে আনন্দ কাদের জন্য? আনন্দ হবে তাদের জন্য যাদের আজকে ক্ষমা হবে। ক্ষমা কাদের হবে? যারা ক্ষমা পাওয়ার কাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজগার তাসবিহ তাহলিলের মাধ্যমে কাটিয়েছেন, তাদের জন্যই আজকে আনন্দের দিন, ক্ষমার দিন, বলেন সুবহানাল্লাহ। এছাড়া যারা এগুলো করে নাই, রোজা রাখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তারাবির নামাজ পড়ে নাই, তাদের জন্য আজকে আনন্দের দিন নয়, তাদের জন্য আজকে ভীতির দিন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যখন ঈদুল ফিতরের দিন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আমরা যখন ঈদগাহে হাজির হয়ে যাই, বাড়ি থেকে যখন উত্তম পোশাক পরিধান করে তাকবীর বলতে বলতে যখন ঈদগাহে আমরা হাজির হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন কর্নারে ওই সমস্ত বান্দাদেরকে অভ্যর্থনা জানায় আর তাদেরকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর বান্দা, তোমরা যাও, জলদি করে তোমরা ঈদগাহে যাও, আল্লাহর সান্নিধ্যে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে এই ক্ষমাটা কাদের জন্য? যারা দীর্ঘদিন রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন, তাদের জন্য। কিন্তু আমরা দেখি আফসোস, সেলুনগুলোতে উপচে পড়া ভিড়। ঈদের আগে থেকে নিয়ে চুল কাটিং, দাড়ি মোছ কাটিং নিয়ে ব্যস্ত। খবর নিয়ে দেখেন 100টার 95% বেরোজাদার। কথা কন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে রোজাদার, এদের মনের আনন্দ উল্লাস ওই সময় ঈদগাহে আসার পরে ভাগাভাগি। কথা বলেন, কথা ঠিক কিনা? সারা রাত চুল কাটতেছে, সিগারেট টানে আর চুলের কাটিং করে। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে যারা রোজাদার, এদের আনন্দ তো ঈদগাহে আসার পরে। দীর্ঘ একটি মাস আমরা রোজা রাখতে পারলাম, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করলো কিনা এই ভয়ে তো তারা পেরেশান। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা নিয়ে, কারণ আনন্দ তাদেরই, আমার ক্ষমা হলো কিনা, আল্লাহ পাক আমাকে ক্ষমা করলেন কিনা, এই টেনশন নিয়ে তারা অতিবাহিত পেরেশান। কিন্তু আকসার, অধিকাংশগুলো এই চিন্তা করে না। আমার ভাইয়েরা, ঈদ মানে আনন্দ, উৎসব, খুশি। এই খুশি দ্বারা কি বোঝা যায়? এই খুশি দ্বারা আমরা মনে করি যে মোটর সাইকেল নিয়ে একটু ঘোরাঘুরি, এটাই আনন্দ। লাচ্ছা সীমায়
পোলাও কুরমা খাওয়া, এটাই আনন্দ? আবার বিভিন্ন রকমের ঈদের নামাজ পড়ে কিছু কিছু যুব সমাজ আছে বক্স নিয়ে বিভিন্ন রকমের ডিজে গান দিয়া তারা শহর বন্দর একবারে মাতোয়ারা করে ফেলে। এগুলো ঈদের আনন্দ নয় আমার ভাইয়েরা। এই সমস্ত কার্যগুলি আমাদেরকে বর্জন করতে হবে। ঈদের আনন্দ, ঈদ মানে খুশি উৎসব। আর ঈদ এটা মূলত আউদুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফিরে আসা। যার অর্থ হচ্ছে কি? ফিরে আসা। তাহলে ঈদ কি জীবনে একবার পাইছেন না বারবার ফিরে আসে? যদি কথা বলেন, একবার পাইছেন না বারবার ফিরে আসে? তাহলে বারবার ফিরে আসে। তাহলে এর ঈদের যে অর্থ খুশি, এর খুশির ব্যাখ্যা হচ্ছে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহে বান্দাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান, আল্লাহ পাক উজরত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই উজরতটা কি? আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ জামাতে আদায় করার পরে সাহাবীরা মত বিনিময় করছেন, আনন্দ ভাগাভাগি করছেন। হঠাৎ করে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দেখা যাচ্ছে না। একজন অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর, যার একটা আঙ্গুল হেলানোর দ্বারা অর্ধ পৃথিবীর শাসন হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ আদায় করার পরে ঈদগাহে নাই। সাহাবীরা তালাশ করতে করতে দেখেন হযরতে ওমরের গৃহদ্বারে হাজির হয়ে গেলেন। দরজাটা লাগানো, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। কিছুক্ষণ পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরতে ওমরের ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। হযরতে ওমর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন, ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদেন? আজকে ঈদের দিন তো কাঁদতে নাই, ঈদের দিন তো খুশির দিন, আনন্দের দিন, আপনি কেন কান্না করছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু হুরায়রা ভাই আমার, আমি এই জন্য ক্রন্দন করছি, কাঁদছি। আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার নামটারে, আমার নামকে জাহান্নামের খাতা থেকে আল্লাহ পাক মুছে দিয়েছে নাকি, আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম কি পেলাম না, এই ভয়ে আমি ক্রন্দন করি, এই ভয়ে আমার কান্না আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আশারে মুবাশশিরা সাহাবাদের মধ্য থেকে আপনি তো 2য় নম্বরে আছেন। আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তবু আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আল্লাহ আমাকে আমার আমলের কারণে, আমার আমানতদারির কারণে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, না জানি আমার কোনো ভুল ত্রুটির কারণে সে আল্লাহ পাক আমার সার্টিফিকেট বাতিল করতেও পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? সে আল্লাহ আমার সার্টিফিকেট বাতিল করতেও পারে, এই ভয়ে আমি ক্রন্দন করছি। একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, সাহাবীরা, সাহাবীদেরকে আল্লাহ পাক এমনি এমনি সত্যের মাপকাঠি ঘোষণা করে নাই। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তারা ক্রন্দন করে কাঁদে। আর আমরা ঈদের শপিং নিয়ে, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈদের টেনশন নাই, শপিং করা নিয়ে ব্যস্ত, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। রমাদানের শেষ দশকে আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ একটি বিধান, ইতিকাফ, লাইলাতুল কদরের মতো ফজিলত মণ্ডিত কিছু বরকতময় রাত দান করেছেন, এগুলোর আমাদের খবর নাই। আমার ভাইয়েরা, আমরা ঈদের শপিং নিয়ে ব্যস্ত,
ঈদের শপিং করতে করতে সব কিছু আমরা শেষ করে ফেলছি। আমার ভাইয়েরা, একজন রাষ্ট্রপ্রধান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈদ শপিং কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। এত বড় একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে ওমর একজন ছিলেন। ঈদের আগের দিনে তিনি বাড়িতে গেলেন। ঈদের আগের দিনে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলছে, স্ত্রী হযরতে ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর একজন বাদশাহ, অর্ধ পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান, সুতরাং আগামীকালকে ঈদ, আজকে আমাদের বাড়িতে খাবার নাই, আমাদের বাড়িতে খাবার নাই। আপনার আঙ্গুল হেলানোর দ্বারা অর্ধ পৃথিবী শাসন হয়ে যায়। আপনি নদী বরাবর যদি চিঠি দেন, নদী সমুদ্র পানি দিতে বাধ্য থাকে। বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলাচল করলে শয়তান পর্যন্ত সে রাস্তা দিয়ে চলতে বড় ভয় পায়, অথচ আপনার গায়ে ছেঁড়া জামা, আপনার গায়ে ছেঁড়া জামা। তো আগামীকালকে ঈদ, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমি না হয় নিজেকে বুঝ দিলাম, আপনিও নিজেকে বুঝ দিলেন, কিন্তু আমাদের ঘরে কলিজা টুকরা সন্তান আছে। এই সন্তানটার ব্যাপারে কি করবেন? সে তো বায়না ধরেছে ঈদের নতুন একটা জামা চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্ত্রী, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান আমি হতে পারি, কিন্তু নিজের সন্তানকে জামা কিনে দিব এই টাকা আমার কাছে নাই, এই অর্থ আমার কাছে নাই। সুতরাং তাহলে কি করার? স্ত্রী কয়, তাহলে আমরা না হয় নিজেকে মানায়া নিলাম, সন্তানের ব্যাপারে কি করবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি চিঠি লিখলেন, পত্র লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি প্রেরণ করেছেন। সেই চিঠি অর্থমন্ত্রী আবু উবাইদার হাতে পৌঁছে গিয়েছেন। আবু উবাইদা চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জায়নামাজটা বিছিয়া চোখের পানি ছেড়ে দিয়ে ফোপায়া ফোপায়া ক্রন্দন করেন। আমার ভাইরা, দুহাত তুলে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি, এমন একজন শাসক আমরা পেয়েছি, আগামীকালকে ঈদ, রাষ্ট্রপ্রধানের বাড়িতে কোনো খাবার নাই, নিজের সন্তানকে ঈদের জামা কিনে দিবে সেই টাকাও নাই। ওগো আল্লাহ। আবু উবাইদা কান্না করেছেন যে এত বড় একজন শাসক, যার একটা আঙ্গুল হেলানোর দ্বারা অর্ধ পৃথিবী শাসন হয়ে যায়, সমুদ্র বরাবর চিঠি দিলে সমুদ্র পানি দেয়, রাস্তা দিয়ে চললে শয়তান সে রাস্তা দিয়ে চলতেও বড় ভয় পায়। আর নবীজির মুখে বহুবার শুনেছি, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করতেন, হযরতে ওমর নবী হয়ে যাইতো। এত বড় একজন রাষ্ট্রপ্রধান চিঠি প্রেরণ করেছেন, তার ঘরে খাবার নাই। আমার ভাইয়েরা, এই চিঠি পেয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠায় তিনি সুন্দর করে লিখেছেন, খলিফাতুল মুসলিমিন আমার সালাম নিবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার রাষ্ট্রের একজন নগণ্য অর্থমন্ত্রী, আপনি চাইলে পুরা বাইতুল মাল আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপনার একজন নগণ্য অর্থমন্ত্রী, আপনি আমার কাছে অগ্রিম আগামী 1 মাসের বেতন চেয়েছেন, আপনি আমাকে আমার কাছে বেতন চেয়েছেন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন দিতে পারবো না। যদি 2টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, যদি 2টা প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনাকে আমি আগামী অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব, নচেত আমি ওবাইদা আপনাকে 1টা টাকাও বেতন দিতে পারবো না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির অপর পৃষ্ঠায় সুন্দর করে লিখলেন। 1 নম্বর প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন,
আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন। আগামী 1 মাসের বেতন আপনি চেয়েছেন, আপনার আগামী 1 মাসের বেতন চেয়েছেন, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। যদি আপনি বেঁচে থাকেন এটা যদি জানতে পারেন তাহলে আপনাকে বেতন দিব, আর যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনাকে আমি ওবায়দা আপনাকে আগামী 1 মাসের বেতন দিয়ে দিব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে কি জবাব দিবে? 2 নম্বর প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, আগামী 1 মাস যদিও আপনি বেঁচে থাকবেন, কিন্তু রাষ্ট্রের জনগণ, দেশের জনগণ আপনাকে খলিফার পদে বহাল রাখবে কিনা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আপনাকে রাখবে কিনা এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। কারণ জনগণ চাইলে আগামীকালকেও আপনাকে নামাইতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আপনাকে জনগণ রাখবে কিনা? এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে বেতন দিয়ে দিব, নতুবা আগামী মাসের 1 টাকাও বেতন আপনাকে দিব না। এই চিঠি চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বরাবর। খলিফাতুল মুসলিমিন কেমন রাষ্ট্রপ্রধান চিন্তা করে দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের ভয়াবহ জবাবদিহিতা থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। কন্যা সুবহানাল্লাহ। আমি ওমর যদি মারা যাই কোনো অসুবিধা নাই, আমার যদি মৃত্যু হয়ে যায় কোনো অসুবিধা নাই, আমি আমার রাষ্ট্রের মধ্যে যোগ্য একজন অর্থমন্ত্রী পেয়েছি, আমানতদার, তার মধ্যে কেমন তাকওয়া তোমার ভয় আছে। আমি রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আগামী অগ্রিম 1 মাসের বেতন আমাকে দিতে রাজি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কেমন নেতা ছিলেন! ঈদের শপিংয়ে নিজের জামা নাই, বাড়িতে খাবার নাই, আগামী অগ্রিম 1 মাসের বেতনের জন্য অর্থমন্ত্রী বরাবর চিঠি প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, আর আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, নেতা খেতে তাদের অবস্থাটা কোন পর্যায়ে চিন্তা করে দেখেন। শুধু 1 মাস নয়, তারা এমনকি এই বাংলাদেশের টাকা পয়সা লুটে পুটে খাইতে খাইতে বাহিরের দেশে তারা বিভিন্ন রকমের গাড়ি বাড়ি এবং বাঙালি পাড়া তারা তৈরি করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে ঈদের দিন, আমাদের খুশির দিন, এই খুশিটা আমরা উদযাপন করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। ঈদের আনন্দ শুধু একা একই আনন্দ করলে হবে না, ঈদের আনন্দটা ভাগাভাগি করা সুন্নত। গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে আমরা ভাগাভাগি করব আমার ভাইয়েরা। কিন্তু আমরা দেখতে পাই ঈদের আনন্দটা ভাগাভাগি করি, একজন শিল্পপতি আর একজন শিল্পপতিকে দাওয়াত দেয়, আছে না নাই? একজন মেম্বার আর একজন মেম্বারকে দাওয়াত করে, চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানকে দাওয়াত করে। বড় মানুষগুলো যারা অর্থ সম্পদওয়ালা, তেল আলার মাথায় তেল দেয়, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গরিব দুঃখী অসহায় ইয়েতিমদের মাঝেও ঈদের আনন্দটা ভাগাভাগি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, অন্তত ইয়েতিমদেরকে, ইয়েতিম অসহায়দেরকে আজকে ঈদের দিনে গরিবদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে তাদের অন্তত মিষ্টি মুখ করান, তাদের মাঝে অন্তত মিষ্টি মুখ করান, আনন্দটা ভাগাভাগি করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দটা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করেছেন, ইয়েতিমদেরকে ভালোবেসেছেন। কিন্তু আজ আমরা দেখি গ্রামে কোনো মানুষ মারা গেলে 10টা গরু জবাই করে ফয়তা হয়, হয় কি হয় না? 10টা গরু জবাই করে, খাসি জবাই করে ফয়তা হয়, অনেক সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়। এর হকদার কেবলমাত্র শুধুমাত্র গরিব মিসকিন অসহায়, কিন্তু তারা দাওয়াত পায় না। দাওয়াত পায় চেয়ারম্যান, মেম্বার, বড় বড় মানুষ। আর যদি তাদের জায়গা হয়ও ঠিক একবার ড্রেনের পাশে, রাস্তার পাশে, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, মানে একদম নিম্ন পর্যায়ে তাদের জায়গা, আছে না নাই?
আমাদেরকে এই ধরনের মন মানসিকতা বর্জন করতে হবে। আসেন আজকে ঈদের দিনে আমাদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নেই এবং আমরা সকলেই আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে দোয়া করি। একটা মাস আমরা রোজা রাখলাম, এই রোজা আল্লাহ পাকের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমার ভাইয়েরা, ঈদের পরবর্তী সময়ে পরের সময়ে এই যে বক্স বাজায়া ভ্যানে ট্রাকে পিকআপেত করে গান বাদ্যযন্ত্র নৌকার মধ্যে পর্যন্ত এই ধরনের কুকাম অৎকাম বদকাম অন্তত আমাদের যুব সমাজ আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ করে বলছি, এই ধরনের কার্যক্রম আপনারা করবেন না। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের এই ঈদের প্রবর্তন হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে। আগের যুগের ঈদ আর আমাদের এই ঈদের মধ্যে ব্যবধানই হচ্ছে তাকবীরের ধ্বনি, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা। কথা বলেন, কথা ঠিক কিনা? তাদের নেই আমরাও যদি বক্স বাজাই, গান বাজাই, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি, ঢাক ঢোলক তবলা ইত্যাদি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে ফারাক কোথায়, পার্থক্য কোথায় হইল? এই জন্য আজকের ঈদের জামাত একটা পুরস্কার বিতরণী মাহফিল। ঈদের জামাত কি? একটা পুরস্কার বিতরণী মাহফিল। যখন কোনো খেলোয়াড়রা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন কোনো দল জিতে যায়, তাৎক্ষণিকভাবেই কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয় না। কথা কোন ঠিক না? বরং তার জন্য ভিন্ন একটা অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানে গুণীজনদেরকে দাওয়াত করা হয়, সম্মানী ব্যক্তিবর্গদেরকে দাওয়াত দেওয়া হয়। তাদের মাধ্যমে সুন্দর করে এক এক করে নাম ঘোষণার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? তখন তারা আনন্দ চিত্তে বাড়িতে চলে যায়। তো ঠিক আজকের ঈদের মাহফিল, ঈদের জামাত একটা পুরস্কার বিতরণী মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকেই পুরস্কার দান করবেন যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে আল্লাহ পাকের বাতলানো তরিকা অনুযায়ী কাটিয়েছেন। তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিনের মহা পুরস্কার আল্লাহ পাক অনন্তকালের জান্নাতের ঘোষণা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে ব্যথিত অন্তর নিয়ে দোয়া করব, বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে যেন আমাদের মতো নগণ্য গোলামদের নামও থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই কি চাই না? জোরে কথা বলেন, চাই কি চাই না? কারা কারা ক্ষমা চান দেখি দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। জোরে হাতটা তোলেন, উঁচু করেন। হে আল্লাহ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো অপদস্থ, নালায়েক, অযোগ্য কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন।